আপনি ভোটার তালিকা হালনাগাদ করবেন। ভোটার তালিকা হালনাগাদ করার সময় আপনি যদি অ্যানসেস্ট্রাল হিস্ট্রি খুঁজতে গিয়ে কারো ডকুমেন্ট না পান, তাকে আপনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবেন। এখন এই অ্যানসেস্ট্রাল হিস্ট্রির যে দলিল দস্তাবেজ, এটা গরিব মানুষের কাছে পাওয়া অসম্ভব। আপনি মুসলিম পপুলেশন জানেন যে মালদা, মুর্শিদাবাদ এসব সবচেয়ে গরিব ডিস্ট্রিক্ট। তারা 50 বছর 60 বছর আগে তারা যখন এখানে ধরে নিলাম বাংলাদেশ থেকে এসেছিল, কাগজ থেকে কোনো আপনি শুনেন একটা যে ব্যাপারটা কি যে আপনার রেট্রোস্পেক্টিভ সিটিজেনশিপ চেক করা এটা একটা প্রচন্ড এক্সপেন্সিভ এবং আনন্যাচারাল ব্যুরোক্রেটিক প্রসেস। কারণ রেট্রোস্পেক্ট, আপনি একটা দেশে 50 বছর ধরে আছেন, আপনি সেই দেশের সিটিজেন কিনা এটা তো রেট্রোস্পেক্টিভ চেক। এই রেট্রোস্পেক্টিভ চেক দেওয়াটা তো পৃথিবীর খুব কম দেশের গভর্নমেন্ট করে। তার বড় কারণ হচ্ছে এটা যদি প্রপার জুডিশিয়ারি থাকে অনেক সময় আদালতে টিকবে না, কারণ আদালতে জাস্টিস সিস্টেম বা উইজডম বলবে যে একটা মানুষ 1 বছর ধরে আছে, এখন 50 বছর পর তার আমি সিটিজেনশিপ চেক করবো কেন। সবসময় হয় প্রসপেক্টিভ, এটা যে পরবর্তীতে যে আসবে তারটা ঠাকাও। ইন্ডিয়া একটা অদ্ভুত সিস্টেম অলরেডি অ্যাডপ্ট করেছে, তারা রেট্রোস্পেক্টিভ সিটিজেনশিপ চেক করতেছে এবং এটা আইডিওলজিক্যাল পারগেশন। আপনি কিছু বলতে পারবেন না তাদের সারা বিশ্বের সামনে বলবে যে আমি আমার দেশের মানুষের ভোটার তালিকা হালনাগাদ করতেছে, আপনারা আমাকে বলতেছেন কেন? কেউ কিছু বলতে পারবে? কিচ্ছু বলার স্কোপ নাই। একদম নিকট অতীতে আমরা দেখি যে মানে মিয়ানমারের যারা হচ্ছে রোহিঙ্গা, ওদের কিন্তু প্রায় একইভাবে হচ্ছে আপনার মানে দেশ ছাড়া করা হলো। মানে ওদের প্রথমে হচ্ছে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, প্রথমে ভোটাধিকার কাটলো, নাগরিকত্ব কাটলো, তারপরে হচ্ছে ওদেরকে হচ্ছে দেশ ছাড়া করা হলো। এখন এই প্রক্রিয়ার মধ্য থেকে যারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি, বিশেষ করে যদি আমি বলি, আপনি বাঙালি মুসলমানদের কথা বলছিলেন, কিন্তু ওখানে কিন্তু একটা বড় সংখ্যক দলিত যারা আর কি, মানে যারা নিম্নবর্গের হিন্দু, তারাও কিন্তু কি মানে পীড়নের শিকার হয়েছে, এবার তারাও ভোট দিতে পারেনি। এবং এটা মানে ধারণা করা হয় যে দলিতদের আসলে একটা বড় অংশ আসলে তৃণমূলকে ভোট দিত বা মানে এরকম, মানে এটা ওদের দাবি। সেই জায়গা থেকে আগামীতে আসলে বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আচ্ছা, এটা একটা জিনিস ক্লিয়ার করি। যেমন দলিত বা নিম্নবর্ণের হিন্দু যারা, তাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে, যে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে তারা অনেকে ভোটার হতে পারেনি, সেটা ভিন্ন। কিন্তু ওদের আবার কিন্তু ডিটেনশন ক্যাম্পে ওদের যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ ওদের যদি আপনার ওই এনআরসি যেটা বলে, এনআরসি যদি এখানে ইমপ্লিমেন্ট করা হয়, এটা কিন্তু ওরা সিএএ একটা দ্বারা প্রোটেক্টেড, কারণ সিএএ একটা শুধুমাত্র মুসলিমরা বাদ, হিন্দুরা কিন্তু এখানে তারা ন্যাচারালাইজ সিটিজেন হয়ে যাবে। সো তাদের, হ্যাঁ, তাদের ভোট দিতে পারেনি, সেটা একটা ইস্যু। আর এখানে মিয়ানমারের একটা প্রসঙ্গ যেহেতু আসছে, মিয়ানমার প্রসঙ্গটা একটা বলে রাখি। মিয়ানমারও এক্স্যাক্টলি রোহিঙ্গাদের ক্ষেত্রে 70s এর পর থেকে এরকম করে আসছে। বাট মিয়ানমারের সাথে ইন্ডিয়া একটা বড় তফাৎ হচ্ছে, মিয়ানমার ইজ এ রোগ স্টেট আর ইন্ডিয়া একটা প্রপার ডেমোক্রেটিক নেশন। ইন্ডিয়া আর যাই করুক, কখনো মিয়ানমারের মতো এইভাবে বর্ডার দিয়ে মেরে কেটে বের করে দেবে এরকম কখনো করার কোনো স্কোপ নাই।